এক টুকরো তিব্বত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এক টুকরো তিব্বতই বটে। তিব্বতের একটি ছোট টুকরো। এটি কোথায়? এটি আমাদের ভারতবর্ষের ছত্তিশগড় রাজ্যের মাইপেট বা মানপেট গ্রামে অবস্থিত। এক টুকরো তিব্বত কেন? এর পেছনে একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা জড়িয়ে আছে। বলবো সেই ঘটনা। তার আগে বলে নিই, আমাদের এই ভ্রমণ পর্ব আমরা কবে শুরু করেছিলাম, কিভাবে গিয়েছিলাম। 27শে মার্চ 2024 সালে হাওড়া স্টেশন থেকে আমরা আজাদ হিন্দ এক্সপ্রেস চড়ে যাত্রা শুরু করি ঝারসিগুড়ার উদ্দেশ্যে। ঝারসিগুড়া স্টেশন ভারতবর্ষের উড়িষ্যা এবং ছত্তিশগড় রাজ্যের সীমান্তবর্তী একটি স্টেশন। ভৌগোলিক দিক থেকে এটি অবশ্যই উড়িষ্যা রাজ্যের অন্তর্গত। তা এই স্টেশনে নেমে আমরা সকালবেলা গাড়ি নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম মানপেট বা মাইপেটের উদ্দেশ্যে। রাস্তা আমরা এই দিন কভার করলাম 200 কিলোমিটার, এবং এই 200 কিলোমিটার জার্নি মাঝখানে আমরা বিভিন্ন ট্যুরিস্ট স্পট দেখতে দেখতে গেলাম। কি দেখলাম সেটা আমরা ভিডিওর দেখতে দেখতে জানতে পারবো। আচ্ছা, এবার বলি মাইপেট বা মানপেট গ্রামে এক টুকরো তিব্বত কিভাবে এসে পৌঁছলো। চীন যখন তিব্বত দখল করলো এবং সেখানকার সরকারকে বিতাড়িত করলো, সেই সময় বহু তিব্বতের বাসিন্দা তারা তিব্বত ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ল, এবং তাদের একটি বড় অংশ আমাদের ভারতবর্ষে এসে আশ্রয় নিল। আপনারা সবাই জানেন, দলাই লামা ধর্মশালায় আশ্রয় নিয়েছেন এবং তাকে ভারত সরকার সেখানে থাকতে দিয়েছেন। ঠিক সেরকমই একটি জনগোষ্ঠী এসে পৌঁছলো ছত্তিশগড় রাজ্যের এই মানপেট অঞ্চলে। ভারত সরকার তাদের সেখানে এই গ্রামটি দিলেন থাকার জন্য। তারা সেখানে গ্রামটিকে নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে তিব্বতী কায়দায়, তিব্বতী স্থাপত্যে, তিব্বতী সংস্কৃতি প্রতিষ্ঠা করলেন, এবং সেখানকার বাড়িঘর, মনেস্ট্রি তিব্বতী ধাঁচেই তৈরি। চলুন বাকিটা আমরা ভিডিও দেখতে দেখতেই জানতে পারবো।
Shabba
হ্যাঁ যাচ্ছি। আঠাশে মার্চ 2024। আজ সকালে আমরা ঝারসিগুড়া স্টেশনে পৌঁছে সেখান থেকে গাড়ি সহযোগে মানপেট বা মাইপেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যাত্রাপথে আমরা বিভিন্ন ট্যুরিস্ট স্পট দেখতে দেখতে এসে পৌঁছেছি। কি কি দেখেছি তার ছবি আপনারা আগেই দেখে নিয়েছেন। এই মুহূর্তে আমরা যে রিসর্টটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ডলমা টি রিসর্ট। বলাই বাহুল্য এই টি রিসর্টের মালিকানাও তিব্বতী মানুষের। হ্যাঁ, এখানকার খাবার দাবারের ধাঁচও তাই। যদিও সমস্ত রকম খাবার পাবেন, তবে এর বৈশিষ্ট্যই হলো তিব্বতী খাবার। দারুণ দারুণ সব পদ এখানে পাওয়া যায়। চলুন আগে আমরা ভিডিও দেখতে থাকি, ছবি দেখতে থাকি এবং কী কী খেলাম, রিসর্টটি কেমন, এখানকার মানুষের ব্যবহার কেমন, সবই আপনাদের দেখাতে থাকবো। উনতিরিশ মার্চ 2024। আজ সকালে আমরা আমাদের রিসর্টে ব্রেকফাস্ট সেরে সকালবেলা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। ব্রেকফাস্টে কী কী খেলাম সমস্তটাই আমরা সমস্তটাই তিব্বতী মেনুর উপর দিয়েই সারলাম। অপূর্ব স্বাদ, এই স্বাদ ভোলা যায় না। যদি খেতেই হয় অবশ্যই আপনাকে আসতে হবে মানপেট ডলমার তিব্বত রিসর্টে। আজকের দিনটা আমরা পুরোই মানপেটকে কেন্দ্র করে যা যা দ্রষ্টব্য স্থান আছে, ট্যুরিস্ট স্পট আছে, সেগুলি ঘুরে দেখব। আমরা প্রথমেই যাব উল্টাপানি। উল্টাপানি একটি মজার জায়গা। এখানে জল তলার দিক থেকে উপর দিকে প্রবাহিত হয়। শুধু জল নয়, রাস্তাতেও গাড়ি নিউট্রালে করে রাখলে সেই গাড়ি ওপর দিকে গড়িয়ে যায়, বলা ভালো গড়িয়ে ওঠে। এর পেছনে বিভিন্ন বৈজ্ঞানিক কারণ থাকতে পারে, আমার অতটা জানা নেই। তবে আমার যা মনে হলো এটা একটি অপটিক্যাল ইলিউশন, বাকিটা আমার জানা নেই। যাই হোক, উল্টাপানি দেখার পর আমরা এখান থেকে গেলাম থিনথিনি পাথর দেখতে। কি এই থিনথিনি পাথর? এতটা রাস্তা উজিয়ে আমরা দেখতে এলাম একটা বিশাল বড় পাথর মাত্র। তার বিভিন্ন জায়গায় ছোট ছোট পাথর দিয়ে আঘাত করলে বিভিন্ন সুরেলা শব্দ উৎপন্ন হয়। পাহাড়ের উপর দিকে উঠছে। এই থিনথিনি পাথর দেখে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে ঘাগি ওয়াটারফলসে পৌঁছালাম। এবারে ভ্রমণ পর্বে প্রচুর ওয়াটারফলস বা জলপ্রপাতের দেখা মিলবে, এটা আমরা আগে থেকেই জানতাম। তা ঘাগি ওয়াটারফলস এটি একটি ওয়াটারফলস, এবং ওয়াটারফলস যেমন সৌন্দর্যময় হয় সেরকমই এই ওয়াটারফলসের পাশেই আরেকটি ওয়াটারফলস আছে যাকে ফিশিং পয়েন্ট বলা হয়। ফিশিং পয়েন্ট আর ঘাগি ওয়াটারফলস দেখে আমরা পরবর্তী গন্তব্য যোগীমোড়া কেভ রামগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। যোগীমোড়া কেভ কী এবং এখানে কি দেখার আছে সেটা আর এখন এখানে বললাম না, এটা পরবর্তীতে ভিডিওতেই আপনারা দেখতে পাবেন। যোগীমোড়া কেভ দেখে সেখান থেকে বেরিয়ে আমরা একটি রাস্তার ধারের হোটেলে লাঞ্চ সারলাম। বলা ভালো এখানে রাস্তায় খুব ভালো কিছু খাবারের ব্যবস্থা নেই,
বহু দূর, মানে কিলোমিটারের পর কিলোমিটার অন্তর হয়তো একটি খাবার জায়গা পাবেন, সেখানেও মনের মতো খাবার হয়তো নাও পেতে পারেন। যাই হোক, আমরা বেড়াতে এসেছি, খেতে নয়। খাবার আমরা হোটেলে গিয়েই খাবো, এখানে যা পেলাম তাই খেয়ে নিলাম। লাঞ্চ পর্ব মিটিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্য জলজলি পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। জলজলি পয়েন্ট কি? এটি একটি অতি মজার জায়গা, বাচ্চারা এখানে খুব খুশি হবে। এখানে মাটি এতই নরম যে লাফালে মনে হবে সোফার উপর বা গদির উপর লাফাচ্ছি। জলা জায়গা, তার উপর মাটি স্তর করে সেটা এতটাই শক্ত হয়েছে যে সেখানে হেঁটে চলে বেড়ানো লাফানো যাচ্ছে। আসলে কিন্তু জায়গাটি জলা জায়গা। বর্ষাকালে কী রূপ ধারণ করবে সেটা আমার ধারণার বাইরে। যাই হোক, জলজলি পয়েন্ট দেখতে দেখতেই আমাদের সন্ধে হয়ে গেল। আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে বা রিসর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আগে আপনারা ভিডিও দেখতে থাকুন, ছবি এনজয় করুন।
ধনগড়ের পাহাড়ে এটা একটা প্রাকৃতিক গুহা। এই গুহার ছাদ এটা পরবর্তীকালে তৈরি অরিজিনাল রাস্তা। এই সিঁড়িটা সুবিধার জন্য পরবর্তীতে তৈরি।